হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের আইপিএল এর হচ্ছে গিয়ে আমরা এখানে 24তম ম্যাচ প্রেডিকশন নিয়ে কথা বলবো। আজকে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ আমি আউট অফ হচ্ছে গিয়ে এখানে সিটি রয়েছি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন 100% শিওর রিপোর্ট অ্যানালাইসিং এবং হচ্ছে গিয়ে রিপোর্ট পাওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল যদি আমরা এখানে কথা বলি, দেখতে পারবেন যে 54% লোক কিন্তু এখানে জিটিকে সাপোর্ট করতেছে এবং 46% রাজস্থানকে। সো এই খেলাতে কিন্তু কনফিউশন অনেক বেশি, তাই যদি আপনাদের 100% শিওর রিপোর্ট লাগে আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে মেসেজ করতে ভুলবেন না, সেখানে 100% শিওর রিপোর্ট আমরা দিয়ে দিই। তো চলুন এখন প্রেডিকশন শুরু করি। প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি যে হেড টু হেডে কিন্তু অলমোস্ট 5টি ম্যাচ খেলা হয়েছে এখন অব্দি, আর 4টি কিন্তু এখানে হচ্ছে জিটি জিতেছে এবং একটি মাত্র আর জিতেছে। আর কিন্তু এই বছরে একটি গেম এখনো হারেনি এবং এখানে কিন্তু যেটি অলরেডি 2টি তারা ব্যাক টু ব্যাক হেরে এসেছে। বাকি যদি এখানে দেখেন এই ভ্যানুতে কিন্তু অলমোস্ট হচ্ছে গিয়ে 60% উইকেট পেসাররা নেয়। সো আমরা যদি এই ভ্যানুতে রিপোর্ট দেখি, এই ভ্যানুতে কিন্তু একটি ম্যাচ এখন অব্দি জিটি খেলেছে, একটি জিতেছে এবং কিন্তু এখানে 10টি ম্যাচ হলে 5টি জিতে এবং 5টি তারা হারে। ওভারঅল এখানে কিন্তু সেকেন্ড ব্যাটিং 70% ম্যাচ উইন করে এবং এখানে এভারেজ 160, 65 বা 70 রানের মতো হয়ে থাকে। আর আমরা যদি দেখি এইখানে কিন্তু এই গ্রাউন্ডে এখন অব্দি যতগুলো গেম খেলেছে কিন্তু সবগুলো এখানে উইন করেছে, মানে 3টি ম্যাচ খেলেছে এখন অব্দি 3টি কিন্তু এখানে এই হোম গ্রাউন্ডে কিন্তু জিতেছে। সো রিপোর্টে বেশি কিছু থাকলো না, অ্যানালাইসিং এবার যতটুকু আশা করি দেখিয়েছি আপনারা বুঝে গিয়েছেন হয়তো। বাকি এখানে যদি দেখেন আমার মনে হয় যদি আগে বোলিং করে তাহলে এখানে জিটি হয়তো 50-60 রান পাওয়ার প্লেতে করবে এবং ওভারঅল 175 রানের মতো করবে। আর যদি জিটি আগে বল করে তাহলে এখানে পাওয়ার প্লেতে 50-60 করবে হচ্ছে গিয়ে রাজস্থান এবং ওভারঅল তারা 190-200 রানের কাছাকাছি টার্গেট দিবে। এই ছিল কি প্রেডিকশন এবং অ্যানালাইসিং, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। এবং কালকে যেহেতু ঈদ, সবার জন্য হচ্ছে গিয়ে ঈদ মুবারক এবং অবশ্যই যদি ঈদে বেশি মোটা টাকা কামাতে চান তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রাখুন 100% শিওর অ্যাকুরেসি রিপোর্ট পাওয়ার জন্য।